নমস্কার বন্ধুরা, দিব্যজ্যোতি ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি একটি ভেজ রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটি হলো নিরামিষ মশলা পনির। এই নিরামিষ মশলা পনির সেটি কিভাবে তৈরি করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটি কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি, আমি কিভাবে তৈরি করলাম এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমেই এখানে 250 গ্রাম পনির এইভাবে চার কোনা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা আর গোটা জিরে। এখানে নিয়েছি কাজু বাদাম, নিয়েছি 3 টেবিল চামচ টক দই, এখানে কয়েকটা কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি 5টা লাল লঙ্কা আর 1 চামচ আদা বাটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচিয়ে আর নিয়েছি কসুরি মেথি। তাহলে চলুন শুরু করি রান্না। আমি প্রথমে এখানে একটি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইকে গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে আর অল্প একটু গোটা মৌরি দিয়ে ভালো করে রোস্ট করে নামিয়ে নেব। এই গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব গোটা মৌরি দিয়ে এবার ভালো করে সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই দেখুন, এই 30 সেকেন্ডের মতো আমি ভালো করে নেড়ে নিয়েছি। যখনই একটা সুগন্ধ বের হতে শুরু করেছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। মশলা নামানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব তেল। আমি সর্ষের তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরো দিয়ে দিয়ে আমি হালকা করে পনিরগুলো ভেজে তুলে নেব। এই দেখুন, আমি হালকা করে কয়েক সেকেন্ড পনিরগুলো ভেজে নিয়েছি। এখন পনিরগুলো তুলে একটি পাত্রে আমি ঠান্ডা জলের মধ্যে পনিরগুলো রেখে দেব। দেখুন, এরপর পনির ভাজার যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। যখন ফোড়নটা লালচে হয়ে আসবে এই দেখুন, ফোড়নটা প্রায় লালচে হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 5টা লাল লঙ্কা আর 1 চামচ আদার পেস্ট দিয়ে দেব। এরপর ওর মধ্যেই দিয়ে দেব একটা টমেটো পেস্ট। এই দেখুন, এখন সব মশলাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে কষতে দেব। মশলা কষতে কষতে আমি একটি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই, দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দেব রোস্টের যে ভাজা মশলাটা ছিল সেটাই দিয়ে দেব। দিয়ে এবার সবগুলোকে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আমার মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এখন আমি এই কষানো মশলার মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে 5 মিনিট রান্না হতে দেব। আমি ওই দিকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো যে জলে ডুবিয়ে রেখেছিলাম সেই জলে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে জল সমেত পনিরগুলো আমি ওই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। এই দেখুন, দিয়ে দিয়েছি। এবার ভালো করে, খুব ভালো করে সব কিছু একসঙ্গে ভালো করে মেশাতে হবে। এই দেখুন, এবার ঝোল ফুটতে শুরু করেছে।
এর মধ্যে দিয়ে দেব আমি যে কিশমিশ ভেজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো এর মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে আর কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে গেলে এখন ওর মধ্যে আমি দিয়ে দেব কসুরি মেথি আর ছোট করে কেটে রাখা ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ওই দেখুন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি। এই দেখুন আমার নিরামিষ মশলা পনির একদম রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি নিরামিষ মশলা পনির প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমি খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরপরে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।